রমজান আলী একজন রিকশা চালক। হঠাৎ একদিন দুপুরবেলা সে রিকশা নিয়ে ক্লান্ত হয়ে বসেছিল একটু বিশ্রাম নিতে। হঠাৎ একটি মেয়ে এসে বলে, চাচা যাবেন? রমজান আলী বলেন, না মা। তখন মেয়েটি ক্ষিপ্ত হয়ে বলে, যাবি না তো রিকশা নিয়ে বসে আছিস কেন? চল বলছি। রমজান আলী আবারও বলেন, আপনি বুঝতে চাচ্ছেন না কেন? আপনি অন্য রিকশাতে যান। অন্য রিকশায় যাব মানে? আমি আপনার রিকশাতেই যাব। মেয়েটির কথা শুনে দূর থেকে একটা ছেলে এসব দেখতে পায় এবং মেয়েটির কাছে এসে বলে, কি হয়েছে আপা? মেয়েটি বলে, দেখুন না, রিকশা নিয়ে বসে আছে। আমি যাব কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না। ছেলেটি রিকশাওয়ালার কোনো কথা না শুনে রিকশাওয়ালাকে তখন জোর করে নামিয়ে মেয়েটিকে নিয়ে যেতে বলল। রমজান আলী কোনো উপায় না পেয়ে তাকে নিয়ে গেল। রমজান আলী রিকশা নিয়ে কিছু রাস্তা যেতেই মেয়েটিকে বলল, মা, আমি সকাল থেকে খুব অসুস্থ। টাকার অভাবে ওষুধটাও কিনতে পারিনি। পেটের দায়ে অসুস্থ শরীর নিয়েই আজকে কাজে বের হয়েছি। আর আমি আপনাকে বললাম আমার শরীরটা ভালো নেই, তবুও আপনি আমাকে জোর করে নিয়ে আসলেন। মেয়েটি বলল, বেশি কথা না বলে গাড়িটা জোরে চালান। মেয়েটি তার স্থানে নেমে গিয়ে ভাড়া না দিয়ে চলে যেতে থাকে। তখন রমজান আলী বলে, মা, আমার ভাড়াটা দিয়ে গেলেন না? মেয়েটি বলে, কিসের ভাড়া? রমজান আলী উত্তর বলে, আপনাকে যে নিয়ে আসলাম তার ভাড়াটা দেবেন না? তুই তো বসেছিলি, বসে থাকলে কি ভাড়া পেতি? তখন রমজান আলী বলল, আমি তো আপনাকে নিয়ে এসেছি, আপনি কি ভাড়া দিবেন না? তখন মেয়েটি রেগে রমজান আলীকে গালাগালি করতে করতে ছোট লোকের বাচ্চা বলে চর মারে। তখন রমজান আলী বলে, আরে, আমাকে আপনি মারছেন কেন? হঠাৎ মেয়েটির বড় ভাই দেখে কাছে এসে তার বোনের গালে একটা চর মেরে বলে, তুই কোন বংশের মেয়ে? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? ক্ষমা চাও আমার কাছে। তখন মেয়েটি বলে, চাচা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই বলে মেয়েটি চলে যেতে থাকে। তখন রমজান আলী বলে, আমার ভাড়াটা? তখন মেয়েটির ভাই এসে বলে, চাচা, ভাড়াটা আমি দেব, আপনি কিছু মনে করেন না, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই বলে পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে রমজান আলীর হাতে দিয়ে বলে, চাচা, এতে হবে তো? রমজান আলী বলে, হ্যাঁ বাবা, এতেই হবে। এই বলেই রমজান আলী রিকশাটা নিয়ে চলে যায়। আসলে এরকম অনেক রিকশাওয়ালা আছে যাদেরকে আমরা মানুষ মনে করি না, শুধু শুধুই ঘৃণার চোখে দেখি। তাই আসুন, তাদেরকে আমরা ঘৃণার চোখে না দেখে একটু আপন করে নিয়ে ভালোবাসা দেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।